যে নামজারি বাবদ যে সরকারি চার্জটা আছে, তো এটার বাইরে হচ্ছে এখানে অফিসের কয়েকজন কর্মকর্তা, যেহেতু এখানে অভিযোগের সত্যতা আমরা পুরোপুরি বের করিনি, তো কিছু কর্মকর্তা কর্মচারী আছে যারা হচ্ছে নামজারির নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরেও, সরকারি চার্জের বাইরেও কিছু টাকা দাবি করে আর কি। তো এক একজন এক এক অ্যামাউন্টের ব্যাপারে অভিযোগ করেছেন। তো এগুলো যাচাই করার জন্য মূলত এখানে আসি। তো আমরা এখানে কিছু পর্যবেক্ষণ করি, এনফোর্সমেন্ট টিম নিয়ে আমরা এখানে অনেক ভুক্তভোগীর সাথে, ভুক্তভোগী বললে ভুল হবে, এখানে যারা গ্রাহক আছেন তাদের সাথে কথা বলি আর কি। এখানে সরাসরি ঘুষ লেনদেন হয়েছে এরকম কোনো রেকর্ড এই যাবৎ পাইনি। তো যেসব বিষয়ের উপর অভিযোগ ছিল ওইসব বিষয় সম্পর্কিত আমরা এই যে এখানে আমরা নথি সংগ্রহ করেছি, এই নথিটা হচ্ছে এখন আমরা অফিসে গিয়ে আমরা এনফোর্সমেন্ট টিম এটা যাচাই করবো আর কি। যাচাই করার পরে যদি কোনো সন্দেহজনক মনে হয় এবং যদি মনে হয় যে এটাতে কোনো প্রবলেম না থাকার পরও আটকে আছে এরকম কিছু মনে হয়, তখন এটার উপর ভিত্তি করে আমরা রিপোর্ট দিব। সত্যতা পাওয়া গেছে কি পাওয়া যায় নাই এটার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে এনফোর্সমেন্ট রিপোর্টটা দিব আর কি। অভিযোগ ছিল কিন্তু হচ্ছে সরাসরি ঘুষ লেনদেনের যে অভিযোগটার কথা বলা আছে আমরা এখানে অবলোকন করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের সামনে কোনো সরাসরি ঘুষ লেনদেনের ঘটনা ঘটে নাই আর কি। ঘুষ লেনদেনের যদি প্রমাণ পান আপনারা তাহলে কি ব্যবস্থা নেবেন? প্রমাণ পাইলে এটা আমরা রিপোর্টে উল্লেখ করবো। এটা যে কোনো ধরনের ব্যবস্থা হইতে পারে, আমরা মামলাতেও যেতে পারি বা অন্য কোনো ব্যবস্থা যেতে পারি। মোট কথা হচ্ছে আইনানুগ ব্যবস্থাতে যাবো আর কি। কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা অফিসাররা সরাসরি লেনদেন না করে অন্য কারো মাধ্যমে লেনদেন করে। হ্যাঁ, এরকম যদি আপনাদের কাছে কনক্রিট এভিডেন্স থাকে, আপনারা তো গণমাধ্যম কর্মী হিসেবে আছেন, আমাদের কাছে প্রোভাইড করেন, এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং এটা আমরা আমাদের প্রতিবেদন উল্লেখ করতে পারবো।